আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আজ দুদিন যাবৎ বিভিন্ন মিডিয়া, বিভিন্ন সাংবাদিকরা সকল রাজনৈতিক দলদের প্রধানদের সাথে, কর্ণধারদের সাথে বসে বসে আলাপ করছেন। প্রধান উপদেষ্টাকে রাখা না রাখা, তাকে পদত্যাগ করে চলে যাওয়া, কি হবে, কে ভালো কে মন্দ, সবগুলো যাচাই বাছাই করে বাংলাদেশের যতটা রাজনৈতিক দল আছে সবগুলো দলই একমাত্র ডক্টর ইউনূসকেই বেছে নিয়েছেন। শুধু একটি মাত্র দল, যে দলটা বাংলাদেশে দিন দিন অধপতনে যাচ্ছেন, সে দলটা হলো বিএনপি। তাদের মুখ থেকে শুধু নির্বাচন দেন, তাড়াতাড়ি নির্বাচন দেন, তাড়াতাড়ি, এইটাই কথা। যে দেশটা যে রসাতলে যাচ্ছে এটা নিয়ে তাদের কোনো আপত্তি নেই, তো কোনো সমস্যা নেই। দেশ ধ্বংস হয়ে যাক, নির্বাচন দাও, আমরা চুরি করব, ডাকাতি করব, চাঁদা উঠাবো, খাবো, ওইটা নিয়ে ব্যস্ত। তারা শুধু কখন চাঁদা উঠাতে পারবে, কখন মানুষকে মেরে জোর করে টাকা নিয়ে আসতে পারবে, কখন মানুষের উপর অত্যাচার করতে পারবে, ওইটা নিয়ে তাদের মাথা ব্যথা। শুধু নির্বাচন দাও, আমরা ক্ষমতা চাই, আমাদেরকে ক্ষমতা দাও, নির্বাচন দাও, নির্বাচন দাও। আর না হয় যতটা দল আছে প্রত্যেকটা দলের সামনে সাংবাদিকরা মাইক্রোফোন হাতে নিয়ে একটা প্রশ্নই করতেন যে ডক্টর ইউনূস যদি এখন রিজাইন করে কি হবে? সবার একটাই উত্তর যে ডক্টর ইউনূস এর বিকল্প কেহে নেই বর্তমানে বাংলাদেশের অবস্থায়। বাংলাদেশের অবস্থায় ডক্টর ইউনূস যদি রিজাইন দেয়, এনে বিএনপি বলেন, জামাত বলেন, অন্যান্য যত দল বলেন, কারো কোনো খানা নাই। ভারতে সে আধিপত্য বিস্তার করবে, এই বাংলাদেশকে গাজায় বানাইয়ে ছাড়বে, গাজায় রূপান্তর করবে ভারতে। ডক্টর ইউনূস শুধু রিজাইন যেদিন ঘোষণা দিবে যে হ্যাঁ আমি কালকে রিজাইন করব, শুধু একটুকুই যথেষ্ট, বাস ভারত ঢুকে পড়বে গাজার মতন। এদিকে হামলা, এদিকে অত্যাচার, এদিকে আত্মঘাতী, এদিকে মানুষ মারা, এদিকে অত্যাচার, জঙ্গি হামলা ঘটিয়ে দেশটাকে গাজা বানিয়ে ছাড়বে। আমি দেশবাসীকে বলবো, কঠিন শক্ত হাতে বিএনপিকে দমন করতে হবে। এবার বিএনপিকে দমন করার দিন এসেছে। তারা দুমুখী আচরণ করে করে দেশটাকে ধ্বংস করছে। বিএনপিকে কঠিন হাতে দমন করতে হবে। তাদের কথাবার্তা কোনো কিছুই কোনো শালীনতা নেই। তারা পুরনো রাজনৈতিক দল। শেখ হাসিনাদের বলতো বিএনপি ক্যান্টনমেন্ট থেকে জন্ম, ক্যান্টনমেন্ট থেকে উৎপত্তি। আজ আমরা বুঝতে পারছি বিএনপি আসলেই ক্যান্টনমেন্ট থেকে উৎপত্তি। তারা দুমুখী আচরণ করে, একবার ভারত, একবার বাংলাদেশ। তারা সুবিধাবাদী দল।